ونؤمن به ونتوكل عليك ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد आपकी कदर मारा या नबी दिल हो गम से दोबारा या नबी सलातुन आप रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम আলহামদুলিল্লাহ দক্ষিণপাড়া ক্রীড়া পরিষদের উদ্যোগে আজকের এই বর্ণাঢ্য তাফসীরুল কোরআন মাহফিলে মঞ্চ উপবিষ্ট আছেন সারা বাংলাদেশের সারা দেওয়ানো শুনেছেন প্রিয় ভাই কামরুল হাসান আবির উপস্থিত বাংলাদেশের অন্যতম ট্যালেন্ট প্রিয় ছোট ভাই আব্দুল্লাহ আকরাম হাদি উপস্থিত সম্মানিত আজকের প্রধান আলোচক আন্তর্জাতিক আলেমে দ্বীন হযরতুল আল্লামা জনাব মাওলানা মাজহারুল ইসলাম আবাদ হযরত আমাদের মাঝে অল্পক্ষণের মধ্যে তাশরীফ আনবেন অলরেডি আমাদের সামনে উপস্থিত হয়েছেন তরুণ উদীয়মান আলেমে দ্বীন হযরতুল আল্লামা জনাব মাওলানা আবরার হোসেন আসহাবী তো আমি যে টপিকটা আসলে আজকে আলোচনার বিষয় হিসাবে বেছে নিয়েছি সময় যেহেতু সংক্ষেপ তো কথাগুলো হবে কোরআন থেকে কথাগুলোতে হবে হাদিস থেকে আমরা সবাই কম আর বেশি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানি ইব্রাহিম সম্পর্কে আমাদের অনেক ভালো ধারণা আছে তারপরও আসো ইব্রাহিম সম্পর্কে আমরা আজকে নতুন কিছু জানার চেষ্টা করে কোরআন কি বলছে আল্লাহ পাক সূরা হিজরে বলছেন ওয়ানাবিয়ুহুম আন দাইফি ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন কিছু মানুষের রূপ ধারণ করে কিছু অতিথি তাদের ঘরে আসে অতিথি যখন কারো ঘরে আসে কারো ঘরে যখন মেহমান আসে মেহমানের প্রথম সিস্টেম হচ্ছে মেহমানকে আপ্যায়ন করা তাকে আপনার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে তাকে আপ্যায়ন করা আল্লাহ রাসূলের কাছে কিছু মানুষ গিয়ে জিজ্ঞেস করছে আপনি কিছু ফেরেশতার কথা বলেন ওই ফেরেশতাদেরকে একটু আমাদের সামনে এনে দেখান তো কাফেররা বলতেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে হে মুহাম্মদ তুমি যে ফেরেশতার কথা বলো এরকম ফেরেশতা বিশাল পাকা বিশিষ্ট বিশাল হাত আপনি সেই ফেরেশতাগুলোকে আমাদের সামনে উপস্থাপন করুন আমরা ফেরেশতাদেরকে সরাসরি আমরা দেখতে চাই তখন আল্লাহ তাআলা তার হাবিবকে কোরআনুল কারীম আয়াত নাযিল করে সূরা হিজরের 51 নম্বর 52 নম্বর আয়াত নাযিল করে বলছেন হে রাসূল আপনি
তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের কথা জানিয়ে দিন, যাতে করে তারা এখান থেকে বুঝতে পারে যে ফেরেশতা আছে এবং তাদের বিভিন্ন ধরনের রূপ পরিলক্ষিত হয়। কোরআন আল কারীম আল্লাহ পাক বলছেন, ওয়া নাবিয়ুহুম আন দাইফি ইব্রাহিম, হে ইব্রাহিম, আপনি তাড়াতাড়ি মানুষদেরকে সুসংবাদ দিয়ে দিন। আপনি মানুষদেরকে হে নবী, আপনি জানিয়ে দিন, আমি ইব্রাহিমের কাছে এরকম অদ্ভুত রকমের কিছু মানুষ পাঠিয়েছিলাম। কোরআন আল কারীম বলছে, এই মানুষরূপী ফেরেশতাগুলো ইব্রাহিমের ঘরে গিয়া তাকে ঘরের মধ্যে সালাম দিলেন, ঘরের মধ্যে প্রবেশের জন্য অনুমতি চাইলেন। সালাম দিয়া মানুষের ঘরে অনুমতি চাওয়া, এটা আল্লাহ রাসূলের সুন্নাত। মানুষের ঘরে যখন আপনি যাবেন, আল্লাহর নবীর সুন্নাত হচ্ছে মানুষের ঘরের দরজা বরাবর দাঁড়াবেন না, হয় ডান পাশে দাঁড়াবেন, হয় বাম পাশে দাঁড়াবেন। ডান পাশে এবং বাম পাশে দাঁড়িয়ে 3 বার ওই ঘরের আহলে আয়ালকে সালাম প্রদান করবেন। সালাম প্রদান করার পরে যদি কোনো রিপ্লাই আসে, তাহলে আপনি ঘরের ভিতরে প্রবেশ করবেন। আর যদি কোনো রিপ্লাই না আসে, কোনো উত্তর না আসে, তাহলে আপনার কাজ হচ্ছে তাড়াতাড়ি ওই বাড়ি থেকে প্রস্থান করা, চলে যাওয়া। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সংবাদ জানিয়ে দিচ্ছেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমাল মুকাররামিন। ও ইব্রাহিমের কাছে আমি ইব্রাহিমের কাছে কতগুলো মেহমান পাঠালাম। এই সম্মানিত মেহমানরা তার কাছে পৌঁছে একটি কাহিনী তাদের সামনে উপস্থাপন করতে, একটি ঘটনা বর্ণনা করছেন আল্লাহ পাক কোরআন আল কারীমের সূরা হিজরের 52 নম্বর আয়াতে বলছেন আল্লাহ পাক, ইয দাখালু আলাইহি ফাকালু সালামান ক্বালা ইন্না মিনকুম ওয়াজিলুন। তারা যখন তার নিকট হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট উপস্থিত হলো, তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম প্রদান করলেন। সালাম প্রদান করার পরে হযরত ইব্রাহিম তাদেরকে দেখে আতঙ্কিত হয়ে গেলেন, ভয়ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। এই আবার কোন ধরনের মেহমান? সালাম তো দিলাম, কিন্তু কোনো জবাব আছে কিনা? এত বড় বড় মানুষ জীবনে চোখে দেখি নাই, এই মানুষগুলো কোথা থেকে আসলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাবের অপেক্ষার সাথে সাথে ফেরেশতা সেই সালামের জবাব দিচ্ছে। ওয়ালাকাদ জাআত, সূরা হুদের 69 নম্বর আয়াত আল্লাহ পাক সেই সালামের জবাব দিয়ে দিচ্ছেন, ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা قالوا سلاما قال سلاما। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সালামের ওই যারা মেহমান গিয়েছিল ইব্রাহিমের ঘরে, তারা সালামের জবাব দিয়েছে। জবাব দেওয়ার পরে, মেহমান যাওয়ার পর আমরা কি করি? আমাদের বাড়িতে যা আছে তা দিয়ে মেহমানকে আপ্যায়ন করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মেহমানকে আপ্যায়ন করতেছেন কি দিয়া? আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে তা বলছেন। কোরআন আল কারীমের ভিতরে সূরা হুদের 69 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ফামা লাবিসা আন জাআ বিআজলিন হানিদ। একটা গরু জবাই করেছেন, একটা গরু জবাই করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মানুষদেরকে খাওয়াচ্ছেন। আচ্ছা বলেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, ফেরেশতা কি কিছু খাইতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো কথা নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে তাকিয়ে দেখলেন, হাই কি হলো? সালাম দিলাম, সালামের জবাব ঠিকই দিল, কিন্তু আমি যে এই গরুর গোশত রান্না করেছি, এই গরুর গোশতগুলো তাদেরকে যখন আমি খেতে দিলাম, কি ঘটনা হলো? কোরআন আল কারীম আল্লাহ পাক বলছেন, ফামা লাবিসা আন জাআ বিআজলিন হানিদ। গরুর গোশত
পুরার গোশত, মুরগির গোশত আপনি যা রান্না করেন মেহমানের সামনে দিলে মেহমানরা খায়। কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহ কোরআন আল কারীমে বলছেন, মেহমান আসছে যে, আমাদের ঘরে মেহমান আসলে আমাদের বউরা, আমাদের যারা ঘরের মধ্যে মহিলারা আছে তারা কত তাড়াতাড়ি করে। ইব্রাহিম আলাইহিস সালাম দূরে গিয়ে বউকে বলতেছে, দেখি তো আপনি একটু তাড়াতাড়ি রান্না করেন। আল্লাহ এই কথাটা আবার কোরআনে রেকর্ড করেছেন, কিভাবে শুনেন। সূরা যারিয়াতের 26-27 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, فرغ إلى أهله فجاء بعجل سمين فقربه إليهم قال ألا تأكلون। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর নিকটে গেলেন। যাওয়ার পরে স্ত্রীর রান্না করা গরুর গোশতগুলো মেহমানদের জন্য আনলেন। আনার পরে যখন তাদের সামনে রাখা হলো, আল্লাহ পাক বলছেন, ফাকরাবাহু ইলাইহিম ক্বালা আলা তাকুলুন। তাদের সামনে যখন গরুর গোশত দেওয়া হলো, তারা খাচ্ছে না। ইব্রাহিম বলতেছে, আমি কত কষ্ট করে একটা গরুর গোশত রান্না করলাম, আমার বউ কত কষ্ট করে, আপনারা মেহমান এসেছেন, কিন্তু আপনারা খাচ্ছেন না কেন? ইব্রাহিম তো জানে না এগুলো ফেরেশতা। কোরআন আল কারীম আল্লাহ পাক বলছেন, যখন তারা কিছু খাচ্ছে না, নিশ্চুপ হয়ে বসে আছে, কোনো জবাব দিচ্ছে না, কোরআন আল কারীম আল্লাহ পাক সূরা যারিয়াতের 28 নম্বর আয়াতে তার প্রমাণ দিচ্ছেন, ফাআউজাসা মিনহুম খীফা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন। কি হয়েছে, কি ঘটনা? খাইতে দিলাম, মানুষ খাইতে দিলে মাইতে উঠে, একজনের উপর আরেকজন দাফাই পড়ে। এই কেমন মেহমান, যাদেরকে গরুর গোশত রান্না করে দেওয়ার পরেও যারা খাচ্ছে না, এটা কারণ কি? তিনি ভয় পেয়ে গেলেন। পদ ও হনো আর ঘরের একটু দুশ্মন আসছে না, হনো এইগুলো কোনো আমার ঘরের মধ্যে দুশ্মন আসছে নি, আর হনো কুফাই মারি ফেলে উনি। কোরআন আল কারীম আল্লাহ পাক সে কথা বলছেন, ফাআউজাসা মিনহুম খীফা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন। তারপরে তিনি লক্ষ্য করলেন, ফালাম্মা রাআ আইদিহিম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম ওয়া আওজাসা মিনহুম খীফা। হবে মাইটা খাইব লইলা আর লম্বা করে দিই, এই মানুষগুলো কেন হাতকে লম্বা করতেছে না? সামনে বড় বড় বুন আছে, কুষ্ঠ আছে, কেন খাচ্ছে না? তিনি আবার ভয় পেলেন। সূরা হুদের 70 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন। তারপর যখন খাওয়া দাওয়া হচ্ছে না, ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার এক্সপ্রেশন দেখে, চেহারার অবস্থা দেখে ফেরেশতারা কি বলছেন শুনেন। কোরআন আল কারীমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক ফেরেশতারা জবাব দিচ্ছেন, ও ইব্রাহিম, আপনি তো আমাদেরকে অনেক প্রশ্ন করেছেন, এবার তার জবাব শুনেন। কোরআন আল কারীম তার জবাব দিচ্ছে, ক্বালু লা তাখাফ ইন্না উরসিলনা ইলা কওমি লূতিন। ও ইব্রাহিম, ভয় পেও না, আমরা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিলাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন এরা তো আর কেউ নয়। ফেরেশতারা কি কোনো খাওয়া দাওয়া করে? وسبحوه بكرة وأصيلا। তারা খাওয়া দাওয়া করে না, বরঞ্চ তাদের সারাটা দিন সারাটা রাত যায় এক আল্লাহর ইবাদতের মধ্যে দিয়ে। তারা যখন খাওয়া দাওয়া করতেছেন, আমাদের কি মেহমান, পড়াহার হবে না কিছু না, এগুলো কিরকম মেহমান? তখন ওই ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পাওয়ার কারণে হলো আর মারি ফেলে উনি। এই প্রশ্নের জবাবে আল্লাহ পাক কি কোরআন আল কারীমে বলছেন, ফালাম্মা রাআ আই ক্বালু লা তাখাফ ইন্না উরসিলনা ইলা কওমিন লূত। আমি লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের কাছেও আমরা এসেছিলাম। ভয় পাওয়ার কোনো কারণ নাই, ও ইব্রাহিম, আমরা তোমাকে মারতে আসিনি। তারপরে তোমরা কি আল্লাহ না আর মারতে মাইতো নয় রে, আইসো নাকি আল্লাহ এর একটা হতা? আমাকে যদি তোমরা মারতে না আসলে, আমাকে যদি তোমরা আঘাত করতে না আসলে, তাহলে এসেছো কেন সেটা বলো। কোরআন আল কারীম সূরা যারিয়াতের 32 থেকে 34 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ক্বালু
ইন্না আরসিলনা ইলা কওমিন মুজরিমিন লিনুরসিলা আলাইহিম হিজারাতাম মিন তিন মুসাওয়ামাতান মিন ইনদা রাব্বিকা লিলমুসরিফিন। আমাকে কেন পাঠানো হয়েছে জানেন? যাতে করে যারা পৃথিবীতে ত্রাস সৃষ্টি করে, মানুষের উপর ক্ষতি করে, আর যারা মানুষের উপর অন্যায় করে জুলুম করে, তাদেরকে যেন আমি পাথর মেরে মেরে আঘাত করে করে তাদেরকে শেষ করে দিতে পারি। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের একটু মরমাই দেখেন দুঃখী আল্লাহ ফাটাই ফাটাই বুড়া হাল ইমফোনে তিনি ফাটাই দেন না। আল্লাহ বলছেন না, ও ইব্রাহিম জমসরি চিন্তা করিও না, আমি তোমাকে আরেকটা সুসংবাদ দিচ্ছি। কোরআন আল কারীম সেই সুসংবাদটার কথাই বলতেন, শুনেন আল্লাহর বান্দারা। আল্লাহ পাকের নবীকে ফেরেশতারা সুসংবাদ দিচ্ছে কিরকম করে শুনেন। সূরা হিজরের 53 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ক্বালু লা তাওজান ইন্না নুবাশশিরুকা বিগুলামিন আলীম। ও ইব্রাহিম, আপনি ভয় পেন না, আমার আল্লাহ পাক আপনার কাছে আমাদেরকে পাঠিয়েছেন। তার কারণ হচ্ছে আল্লাহ পাক এই বৃদ্ধ বয়সে চান আপনাকে একটা সন্তান দিতে। কি স্যার? ওই যে মনের আশা। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তাফসীরের মধ্যে এসেছে 86 বছর, আরেকটি তাফসীরের মধ্যে এসেছে 91 বছর বয়স। শোনা টাইম বুড়া হলে বলবো নাকি? হ্যাঁ, এগুলি কি বলে? আল্লাহ বলছেন, নুবাশশিরুকা বিগুলামিন হালিম, আমি আপনাকে একটি ভালো সন্তান, জ্ঞান আছে এরকম একটা সন্তান আপনাকে উপহার দেওয়ার জন্য আমি ফেরেশতা পাঠিয়েছি। ওদের বুড়া হলে আত বলবো ওমা শুনেন, আদম আলাইহিস সালাম মা বাপ সারা দুনিয়াতে এসেছেন। তারপরে কি আবার হযরতে ঈসা আলাইহিস সালাম, যার কাছে কোনো বাপই নাই, বাপ সারা দুনিয়াতে এসেছেন। আসেন নাই? আল্লাহ বলছেন, ও ইব্রাহিম, আপনি চিন্তা করেন না, 86 বছর বয়সে হলেও আমি আপনাকে একটা সন্তান দান করবো। আল্লাহ বলছেন, আমি যেটা বলি সেটা করেই ছাড়ি। আমি আল্লাহ ধরি না, ধরলে আর ছাড়ি না। আমার সিদ্ধান্ত যখন হয়ে গিয়েছে, আমি ইব্রাহিমকে সেই সন্তান দান করব। কোরআন আল কারীম আবার বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কি হয় ওরা আগে বুড়ো গিয়ে গই। আল্লাহ কোরআন আল কারীমে সে কথাই বলছেন, ওই বুড়ো গিয়ে হয়ে যাওয়া কথাই আর কোরআন শরীফ দেখি। কোরআন আল কারীম আল্লাহ পাক বলতেন, ক্বালা আবাশশারতুমুনি আলা আন মাসানিল কিবারু ফাবিমা তুবশিরুন। আমি বুড়া হয়ে যাওয়ার পরেও কি তুমি আমাকে সুসংবাদ দিচ্ছ? তোমার কথা কি আমি বিশ্বাস করবো নাকি? তোমরা কি বলতেছো এগুলো? আমাকে একটু বুঝিয়ে বলো তো। বিশ্বাস করি না ভার দোয়া বুড়া দেখেন বলবো সাথে বিশ্বাস করি না ভার। আবার ইব্রাহিম আলাইহিস সালামের বউকে ডাকলেন ফেরেশতারা। ডাকার পরে পর্দার মধ্যে থেকে তাকে ফেরেশতারা কি বলতেছেন শুনেন। তাহলে তোমার জামাইকে বিশ্বাস না করে এলা বউর কথা শুনো। কোরআন আল কারীমে সে কথাই বলতেন, সূরা হুদের 71 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেন, ওয়া আমরাতুহু কাইমাতুন ফাদাহিকাত ফাবাশশারনাহা বিইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব। ও ইব্রাহিম, আমি আল্লাহ চাইলে বৃদ্ধ বয়সে আপনাকে সন্তান দিতে পারি। ও ইব্রাহিমের স্ত্রী, আপনাকে এ কথা বলে যাচ্ছি, আমার আল্লাহ পাঠাইছে আপনাকে সেই সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য। আমার আল্লাহ আমাদেরকে পাঠাইছে আপনাকে বৃদ্ধ বয়সের সন্তান দিবে। কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীও তবে নইব নি আর হইব না।
এ ফই মনে হয়ে দিয়ে আল্লাহ কোরআন শরীফ হইয়া পারে কোরআন আল কারীম আল্লাহ পাক অবাক হয়ে গিয়ে সে কথাই বলছেন হয়তো তারা কি বলেছে পয়লা ইব্রাহিম বলছে তখন ফুইব না আল্লাহ আমার জবাব দিয়ে আবার বউরে তো ওই হয়তো তোমার ফুইব আবার আল্লাহ ওর জবাব দেন কত ওই মনে হয়ে যাওয়া ওই মনে বুহারে ফুইব না আল্লাহ বলছেন না আমি আল্লাহ চাইলে বলতে ওই সে তোমাকে সন্তান দিতে পারি ইট ইজ মাই অথরিটি এটা আমার ক্ষমতা ইট ইজ মাই পাওয়ার এটা আমার ক্ষমতা আল্লাহ পাক সে কথা কোরআন আল কারীমে বলছেন সূরা হুদের 72 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন ক্বালাত ইয়া ওয়াইলাতা আলিদু ওয়া আনা আজুজু ওয়া হাযা বা'লি শাইখান ইন্না হাযা লাশাইউন আজীব সে বলল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বলল কি আশ্চর্য আমি মা হব বলতেছেন আমি মা হব অথচ আমি তো বৃদ্ধা আর আমার স্বামীও বৃদ্ধা আমিও বৃদ্ধা আমার স্বামীও বৃদ্ধা কেমনে আমাদের সন্তান হবে নিশ্চয় এটি একটি শাইয়ান আজীব বড় ধরনের আশ্চর্যের ব্যাপার তারপরে আল্লাহ পাক বলছেন শোনো তাই নয় আল্লাহ বলছেন ক্বালু কাযালিকা ক্বালা রাব্বুকা ইন্নাহু হুয়াল হাকীমুল আলীম তারা বললেন তোমার প্রতিপালক এরকমই ফেরেশতারা বলছে আমার আল্লাহ চাইলে পারে আমার আল্লাহ বুড়োকালে চাইলেও পারে শুধু তাই নয় আল্লাহর বান্দারা শুনুন মনোযোগ সহকারে আল্লাহর বান্দারা এবার এই ঘটনা শেষ ফুয়াত দুনিয়াতে শেষ আনার পরে ডরে ফুয়ে ইব্রাহিম আলাইহিস সালামের যে একদিন বলে বেগুনে মিলিয়নে ওটা আরাকে মেলা যায় এমনি ওনারা আরো মেলা গাড়াকে ফুনটাই না বগুনে গুছিয়ে বগুনে বেড়াতে যায় ইব্রাহিম আলাইহিস সালামের মেলা যাওয়ার হওয়ার দিন আগে হওয়ার দেয় ওটা আল্লাহর কসম তোমারা যাইলে আইন ভাঙি মূর্তি জুন আছে বকু ভাঙি কসম চাইছেন কোরআন শরীফ আল্লাহ সে কথা বলছেন শুনেন কোরআন আল কারীমে সূরা আম্বিয়ার 57 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন দেখেন আমি এখানে বানাই কোনো কথা বলছি না আয়াতের নম্বর সহ বলতেছি তারপরে গিয়ে দেখবেন ভুল বললে শিখিয়ে দিবেন অসুবিধা নেই আল্লাহ পাক বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙা বোধ হতাই আর আগে হই তাহলে মূর্তি ভাঙা জায়েজ না না জায়েজ আওয়াজ করে বলেন মূর্তি ভাঙা জায়েজ না না জায়েজ মূর্তি ভাঙতেই হবে যেখানে এই মূর্তি আছে সব মূর্তিগুলো ঘুরিয়ে দাও কিয়ামতের ময়দানে এই মূর্তিগুলো তোমার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে ঠিক কিনা বলেন আল্লাহর বান্দারা শুনেন মূর্তি গড়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ভিতরে 360টি মূর্তি ঘুরিয়ে দিয়েছেন একটা মূর্তি তিনি রাখেন নাই সেখানে সব মূর্তি ঘুরিয়ে দিয়েছেন কাবাকে পবিত্র ধুয়ে মুছে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ জায়গা বানিয়েছেন ঠিক কিনা বলেন আওয়াজ করে তাহলে মূর্তি ভেঙে ফেলতে আওয়াজ করে মূর্তি ভেঙে ফেলতে এটা শরীয়ত সম্মত মূর্তি গড়া হারাম ওয়াতাল্লাহি বলছেন আল্লাহ কসম করে বলছেন ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন অবশ্যই কৌশল অবলম্বন করব কে বলতেছেন আওয়াজ করে বলেন কে বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন তোমরা যদি যাবে মেলা তোলে আই মূর্তিও মুখ ভাঙি আলা মুশিকে বগুন মিলে রাখতে হয়তো ইব্রাহিম আইলো বগুনকে মেলা দেয়নি ইব্রাহিম খাম আমার গুরু আওয়াজ করে বলেন খাম আমার গুরু আওয়াজ করে বলেন খাম আমার গুরু রেখে গিয়েছে তারপর মিসাতানো হতো হতো আত্মা হাম হদিন আসেনি আকাশের কে চাই আচ্ছা আকাশের কে সহন নেই রেখা হাম ন আওয়াজ করে বলেন আকাশে চাওয়া এর কাম নয় বাদ হওয়া এর কাম নয় কি আকাশের দিকে তাকিয়ে তিনি বলতেছেন আতা হাম আছে তোরা যাও গিয়ে এলা বগুন যাইতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তাড়াতাড়ি ঘরে গিয়ে দৌড়িয়ে রে ও মন্দিরে গিয়ে তারা যেটা ডর মন্দির আছে মন্দিরে যাই কি হওয়ার ফোন সদা বাংটাইছি না তুমি তো কিছু বুঝালো চাই জুমর বাংটাইছি
পুরো থেকে কিছু বুঝাল দিছে আল্লাহ কথাই হ্যাঁ কোরআন আল কারীম আল্লাহ বলছেন সে কথাই সূরা সাফফাতের 91 থেকে 92 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন মা লাকুম লা তাওতিকুন যাইরে বলে খানা ফেলে ডেকে মন্টু দি মুটি ওর মন্টু বলে তোরা হাসাই এটা হাসাই কি দিছে আওয়াজ করে বলে খানার প্লেট দিয়েছে দেওয়ার পরে আবার হদে মা লকুম লা তামতিকুন পড়া হওয়া হতা কেন হস পড়ার খানা দিয়ে ধরে হতা হস না বাইবার আগে হদ গুসাবে গিয়ে কর তুলে তো বসি আল্লাহর বান্দা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا মন আমারে ছোটে যাই সোনার মদিনায় প্রাণ আমারে ছোটে যাই সোনার মদিনায় মন আমারে কাঁদে রে দিল আমারে কাঁদে রে কখন যাব সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আচ্ছা মুক্তি দাহে এরা কোন হাতা হইয়া মানছে এরা কাজ গেল দিয়া হাতা হইয়ে সদ উড়াই তোরা নহর কা আবার নহর না নহর কোন হতা কা নহর তোরা তো বড় আমরা এসে লোক কেলা বলতে দে গুসা তুলে দাস আছে গুসা যায় তুড়ি গিয়ে গুসা উড়ি বাদে খান কি গুসা ওঠার পরে কি কাজ করতে সেটা আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমে ফারাগ আলাইহিম দারবান বিল ইয়ামিন যাতে যখন তারা খানা খাচ্ছে না যখন তারা খাওয়াও খাচ্ছে না কথাও বলতেছে না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগ উঠে গিয়েছে তখন তিনি কি করছেন সূরা সাফফাতের 93 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেন ফারাগা আলাইহিম দারবান বিল ইয়ামিন ডান হাতের মধ্যে একটা লাঠি নিয়ে মারা শুরু করলেন সব গুরুকে ভাঙা শুরু করলেন কেমন ভাবে বাংলান জানেন আল্লাহ পাক তাও বলতেন সূরা আম্বিয়ার 98 নম্বর আয়াতে ফাজআলুহুম জুজাজান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন কেমন ভাবে বাংলেন সব গুরু ভাঙিয়ে রে বড় দামিকা কো যা দিবে দর আছিল দর তো আইডি কি বলছি বকুমাই হলে বুড়াই দিয়ে দশ দিবা ডমিকে আসেন নেতা মিকে আসেন মাইসে বাজারে দেখেন নাই কর্মীরা দেশে থেকে গিয়েছে বাকিরা সব বাকি যার যার টাকা দরকার তিনি দেশ ছেড়ে চলে গিয়েছে কি কুদরতের খেলা ইব্রাহিম আলাইহিস সালাম সব ভেঙে দিয়েছেন শুধু রেখে দিয়েছেন কাকে জিবা ডমিকে মুক্তি কুদরে জিবা ডর ইবার রায় দি আইলে কি হবে না কদু এত উজালো চলে এখন বলো তারপরে সব গুরু ভেঙে দিয়েছেন আল্লাহ পাক এলা উতরে মেলা তো এসে তো মেলা তো এসে এরা ঘুষি দিয়ে বেড়াদার জোন আসে ঢুকে মেলা তো আইও হতে হতে কোরআন আল কারীম কি বলছেন মেলা থেকে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি কি বলতেন শুনেন قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين কোরআন আল কারীমের সূরা আম্বিয়ার 59 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেন তারা আসার পরে বলছেন হবে আমাদের আল্লাহকে কে এভাবে মেরেছে আমাদের আল্লাহ গুরুকে কে এভাবে মারছে আহা এমন এমন খারাপ মানুষ এমন সীমা লঙ্ঘনকারী পৃথিবীতে আর কে আছে আমাদের আল্লাহকে মারতে মারতে সব গুরু ভেঙে দিয়েছে রেখে দিয়েছে কয়টা আমার যদি হাত তুমি এই দিন আমার হতো না
মস্কারি করে তো না রে আইয়ে দা কাজ বানি তো না আইয়ে পৌঁছি তারপরে বলতেছে ডাহা তো আরি নং গলা ফাড়ি বেড়ে আচ্ছা ফাড়ি বেড়ে ইয়া ফাড়ি বেড়ে আমি ইন্টা তোর ভুয়া সত্যি দেখি দিবে আরি তারপরে আল্লাহ পাক বলছেন ওই যারা আহরায়াল যারা আছে তারা বলতেছে আমাদের এই মূর্তিগুলোকে কে এমন ভাবে মেরেছে এরকম নির্দয় হয়ে কে আমাদের এই মূর্তিগুলোকে মেরেছে তার কি কোনো দয়া মায়া নাই নিশ্চয় সে সীমা লঙ্ঘনকারী আচ্ছা মার্যাদা মনে হচ্ছে মার্যাদা হলে কেন করে হন না ইব্রাহিম হইলে সব হইব গুনারি হইব আর যদি তার গুনার নামে হইলে আচ্ছা তার কি কথা হইব দাদা সব ওইটারে কিনি মনে আছে আর তোর নাম হইলে ইব্রাহিম হইলে কি হইব সব হইব কোন এলাকা দেওয়া করে হইল হ্যাঁ তার বাদে এটা বোধ হয় একজন ফুটে এরা হদে এ হামিয়া শুনি কেন ঘুরিব গড়লে ইব্রাহিম ঘুরিব সালাম ভাই দিতে আসো তারপরে হদে যে গজি তার একটা মূল পান বাজারে তার কি বলতেছে যে যে করেছে একটু কাম তাকে আনো বাজারে তাকে কাজ করা হবে সজুরে তার একটা আনো তাদেরকে আদর এটা আদর তখন ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির সামনে আনা হলো উপস্থিত করার জন্য তারা বলছে সে কথা আল্লাহ পাক কোরআন আল কারীমে বলছেন ক্বালু ফাআতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন এই কাম যে করেছে তাকে একটু বাজারে আনো তার সাথে আমাদের কথা আছে আচ্ছা বলেন হজ্জা যেতে লাগে এখানে প্রশ্নের পর উত্তর আছে মনে রাখিয়েন আমি জিজ্ঞেস করবো কিন্তু হজ্জা যেতে লাগে হজ্জার ফাঁকে দাওয়াত দিয়ে যায় আল্লাহ রসুলে একদিন মসজিদে নববীর মধ্যে ঘুমাইছে আল্লাহ রসুলের সামনে তো পেশাব করে সাহাবাইকার আমি বকুনো হদ দে হদ রসুল মসজিদে নববীর মধ্যে পেশাব করার জন্য নয় আল্লাহ রসুল হদ দে না যাইয়া তোমারা কিছু নজর জিবাই বকুনো মাইতে সার দিও তো চলে গেছে কিছুক্ষণ পরে ওই ব্যক্তি এসে আল্লাহ রসুলের কাছে কি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরীক্ষা কালেমা দাওয়াত দিতে আইলে বুঝই না রিবান মাইজরা দাওয়াত দিয়া হইব সুন্দর করি রে বুঝাই রে ওয়া কুল্লাহুম কাওলান লাইয়িনা নরম নরম কথা হইব দাওয়াত দিয়া হইব দর হই যায় মানুষ অন্তত দাইবি মানুষকে নরম ভাষায় চমৎকার ভাষায় মানুষদেরকে দাওয়াত দিতে হবে পৃথিবীর মানুষেরা আল্লাহ পাক সে কথাই বলছেন আল্লাহ বগুনাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আইছে কথা বলা করে শুনিও মানুষ আয় তুই তো অত খুঁজি দিবি শুনেন মানুষ যখন সবাই ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এসেছেন আসার পরে আবার তিনি দাওয়াত দিচ্ছেন কিভাবে দাওয়াত দিচ্ছেন টেকনিক কাটিয়ে দাওয়াত দেওয়া উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান তুমি যখন কারো দাওয়াত দিবা তাকে সুন্দর করে কথা বলে দাওয়াত দাও ভদ্রভাবে আচরণ করে দাওয়াত দাও তার সাথে ঝগড়া করিও না ঝগড়া করলে মানুষ দূরে চলে যাবে তারপরে এবার ইব্রাহিম আলাইহিস সালাম পদা ইচ্ছা তোমার আর আইন বানা হতা তো কি হইতো তাহলে তুমি মাইন্ড ধরে ইব্রাহিম আলাইহিস সালাম এই ফাঁকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন কিভাবে দেখেন সূরা সাফফাতের 95 থেকে 96 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ক্বালা আতা'বুদুনা মা তুনহিতুন ওয়াল্লাহু খালাকাকুম মা তা'মালুন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমরা কি তাদেরই উপাসনা করো যাদেরকে তোমরা নিজেরা নির্মাণ করেছো নিজে বানাইয়ে তো জিনিস নিয়ে তোরা ইবাদত করো নাকি দাওয়াত দিয়া টেকনিক হারাই রে হদ ইব্রাহিম তোর বাজিয়ে হল তোর মারিও তোমাকে আমরা আঘাত করব তোমাকে আমরা কি করব আঘাত করব তখন ইব্রাহিম আসলাম বলতে
অর্থাৎ তোমরা যে মূর্তিগুলো বানিয়েছো সেই মূর্তির ইবাদত কি তোমরা করো? তিনি বলতেছেন, কোরআন শরীফে আল্লাহ বলতেছেন, قال أتعبدون ما تنحتون والله خلقكم وما تعملون। অথচ তোমাদেরকে আল্লাহ বানিয়েছেন, মনে রাখতে হবে তোমাদেরকে আল্লাহ বানিয়েছেন, আর তোমরা যেগুলো বানাইছো সেগুলোর উপর তোমরা কি করো? ইবাদত করো। তখন তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করতেছে, কি জিজ্ঞেস করতেছে? আল্লাহ কোরআন আল কারিমে বলতেছেন, ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ও ইব্রাহিম, আমাদের মূর্তিগুলোকে তুমি মেরেছো নাকি? এই কাজ আকাম কুকাম তুমি করেছো নাকি? এই ঘৃণ্যতম কাজগুলো তুমি করেছো নাকি আর কেউ করেছো? তখন আল্লাহ পাকের নবী কৌশল কাটিয়ে জবাব দিচ্ছেন, ক্বালা বাল ফাআলাহু كبيرهم هذا فاسألهم إن كانوا ينطقون। ওকে, এটা আমার থেকে কেন জিজ্ঞেস করতেছো? ওকে, এর উপর আয় দিয়ে দিলে এবার তুই উদার করছো না, এর উপর আয় দিয়ে দিবা এবার তুই উদার করছো না, আর তুই কি উদার করো? অদি বের বাইরে আগে দেবো না, ওই আল্লাহ এলে আপনি যাবে কি আগে? আচ্ছা বলেন, মূর্তি কি মূর্তি ভাঙতে পারে? মূর্তি ভাঙবে কারা? মানুষ। কি চমৎকার করে তিনি জবাব দিচ্ছেন। ওই যে মূর্তি আছে না, ওই মূর্তি থেকে জিজ্ঞেস করে দেখো, ওই মূর্তি এই কুকাম আকাম করেছে, হইতে পারে। তাদের দর্ব আসলে বুঝালো। তারপরে তিনি তাদের সামনে উপস্থাপন করছেন, যুক্তি পেশ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যুক্তি দিচ্ছে, قال أفتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم। যেই জিনিস তোমাদের উপকার করতে পারে না, লাভ করতে পারে না, এই জিনিসের ইবাদত তোমরা কেন করো? তাহলে এই জবাবটা তোমরা আমার কাছে আগে দাও। যে জিনিসের তোরা লাভ করে দিন না হচ্ছে করে দিন না রে কেবা করতো মানা করত দে, যারা মাথা মাকে ডাকা হয়ে যেত ও মারা হতা তো ঠিক ফুসা লইলে কিছু হই নি আরে। তার বাদে আবার একটা ফায়দা ফুসা ধরলে কিছু হই না আরে, বাসনের তালাকে নিলে দিলে তাই দিবে। এজন্য মূর্তি ভেঙে দিতে হবে পৃথিবীর সমস্ত জায়গা থেকে, ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল এই দুনিয়াতে এসেছেন গান বাজানা বেহায়াপনা বেলাল্লাপনা মূর্তি এগুলোকে ভেঙে দেওয়ার জন্য আল্লাহ রাসূলের আগমন ঘটেছিল। আর আপনারা মূর্তি নিয়ে হাজার কোটি টাকার ব্যবসা করেছেন এই জাতি, আল্লাহর কাছে কি জবাব দিবেন? সম্মানিত ভাইরা, তারপরে হইয়ে তো হতায় গুরু হইলে কি হবে? তার হতায় ঠিক আছে, ঠিক আছে ওই দিন আল্লাহ হই। فرجعوا إلى أنفسهم فقالوا إنكم أنتم الظالمون। তারা তখন মনে মনে চিন্তা করতে লাগলো, এবং চিন্তা করে দেখলো, একে অপরকে বলতে লাগলো, তোমরাই হারানা সীমা লঙ্ঘনকারী, ইব্রাহিম তো নও। হারানা নিজের সীমা নিজে ঠেলে দিয়ে নাকি? আচ্ছা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই সুযোগ পাই দোয়া মানে সুযোগ পাইলে বুঝাই দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাই দিচ্ছেন, এই কথা আল্লাহ পাক কোরআন আল কারীমে বলেন, উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন। দিক তোমাদের জন্য, হতজাগ্রস্ত তোমাদের জন্য যারা আল্লাহর ইবাদতকে ছেড়ে ওই মূর্তিগুলোর ইবাদত করতেছো। শুনে রাখো, তোমাদের মনের মধ্যে কি কোনো অনুধাবন শক্তি নাই? তোমাদের মনের মধ্যে কি কোনো বুঝশক্তি নাই? তারপরে শুনেন, তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল, আহা, আল্লাহর নবীদের উপরে জুলুমের উপর জুলুম হয়েছে, অত্যাচারের উপর অত্যাচার হয়েছে পৃথিবীতে। নবী আল্লাহ রাসূলকে তাইফের ময়দানে আঘাত করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা কি করতেছে শুনেন। এবার খেলা শুরু, কাফেরদের বেঈমানদের চক্রান্ত শুরু হয়েছে। তারা কি বলছে? তারা এক নম্বর স্টেপ নিল ইব্রাহিম আলাইহিস সালামকে ওইনের কূপের ভিতরে নিক্ষেপ করার জন্য। বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে এক নম্বর অ্যাকশন কি ছিল? আগুনের ভিতরে নিক্ষেপ করা।
আজকেও যারা দ্বীনের জন্য ফাঁসির মঞ্চকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে, আল্লাহর কসম তাদের স্থান হবে আল্লাহর জান্নাতে, ঠিক কিনা বলেন? দ্বীনের জন্য হাসি মুখে আপনাকে মন খুলে দ্বীনের জন্য উজাড় হতে হবে। মানুষের সংকীর্ণ মানা দিয়ে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আবার নমরুদ আত্মীয় স্বজন মিলে সবাই বলতে তারে অন্য কুয়ার ভিতরে ফেলা। তারা কোরআন আল কারীমের সূরা সাফফাতের ৯৭ নম্বর আয়াত আল্লাহ পাক বলতেন, ক্বালু বুনু লাহু বুনিয়ানান ফাআলকুহু ফিল জাহিম। এর জন্য একটি আগুনের একটি কুণ্ড নির্মাণ করো এবং ওই জ্বলন্ত আগুনের ভিতরে ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলে দাও। আল্লাহ বলছেন, ও বন্ধুরে, আমার জন্য তুমি যে কষ্ট করেছো আর তোমাকে আমি আর কষ্ট দিতে চাই না। আচ্ছা বলেন, আল্লাহ রাসূল ছিলেন হাবিবুল্লাহ আর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। এই ইব্রাহিমকে আল্লাহ পাক বলতেছেন, ইব্রাহিম রে, ওরা আগুন বানা, আর আমি আল্লাহ ওই আগুনকে তোমার জন্য বেহেশতের বাগান বানিয়ে দিব, ফুলের বাগান বানিয়ে দিব। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, আমাদের আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক নারে তাকবীর হযরতুল আল্লামা জনাব মাওলানা আবরার সাহাবী সাহেব, আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুক, আমরা সবাই বলে আমিন। আজকের মাহফিলের দিনে বিশেষ আলোচক উনি চলে এসেছেন। আমি 2-4-5 মিনিটের ভিতরে কথা শেষ করে দিচ্ছি। সম্মানিত মুহতারাম আজিজ, আজকের মাহফিলের দিনে বিশেষ আলোচক উনি চলে এসেছেন সুদূর কক্সবাজার থেকে আগত আমাদের এই সকলেরই প্রিয় ভাই হযরতুল আল্লামা জনাব মাওলানা আবরার সাহাবী সাহেব। সম্মানিত ভাইরা, হযরত চলে এসেছেন, আপনারা আলোচনা শুনবেন। এই 2-1 মিনিটের ভিতরে আমি আমার কথা শেষ করছি। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো। কি বলছেন? কোরআন আল কারীমে বলছেন, তারা যখন আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো, আল্লাহ পাক কোরআন আল কারীমে বলতেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি ইব্রাহিমের জন্য ওই আগুনকে আমি আল্লাহ পাক ঠান্ডা করে দিলাম। ওই দিনের অতন্ত্র প্রহরীর জন্য আমি আল্লাহ পাক দিনকে তারপর তার জন্য আমি ওই আগুনকে একটি ঠান্ডার জায়গা, একটি শান্তিপূর্ণ জায়গাতে পরিণত করলাম। তারপরে আল্লাহ পাক বলছেন, তাদের সেই চক্রান্তগুলো ব্যর্থ হয়ে গেল। তারপর আল্লাহ পাক বলছেন যে মুমিনদের জন্য এই জায়গাতে শিক্ষা রয়েছে। এজন্য মুমিনদের এখান থেকে শিক্ষা পাওয়ার কি, বিপদ আসবে যারা দ্বীনের উপর অটল থাকে। আপনি যদি হকের উপর থাকেন তাহলে আপনার উপর ঠেলবে, সব জায়গা থেকে আপনাকে ঠেলান দিবে, কিন্তু আপনাকে লড়া যাবে না। হকের পক্ষে আপনাকে থাকতে হবে। হকের উপর প্রতিষ্ঠিত থাকতে পারলেই আল্লাহ পাক আপনাকে দ্বীনের উপর, অনেক কথা ছিল, অনেক কথা বলার ছিল, কিন্তু সময় তো নেই। তারপরে তিনি বলছেন, আমার বিরুদ্ধে অনেক চক্রান্ত হয়েছে, কিন্তু সেই চক্রান্তে আমি পাশ হয়ে গেলাম। আমাকে আল্লাহ পাক বিজয় দান করেছে। সেই বিজয় সাময়িক বিজয় নয়, এই বিজয় ছিল ইসলামী আন্দোলনের ভিত্তি রচিত হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যে বিজয় দান করেছিল, সেই বিজয় থেকে ইসলামী আন্দোলনের ভিত্তি রচিত হয়েছিল। তারপরে আল্লাহ পাক বলছেন, ফাআরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন। আমি তাদেরকে পরাজিত করে দিলাম। ইব্রাহিমকে আমি আল্লাহ পাক আগুনের ভিতরে ফেলে দিয়ে তাকে বিজয় দান করলাম। সুবহানাল্লাহ। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম বিভিন্নভাবে তার কওমকে, তার জাতিকে দ্বীনের দাওয়াত প্রদান করলেন, তাদেরকে দ্বীনের দাওয়াতের জন্য নিয়ে গেলেন। একদম সর্বশেষে তিনি তার বাপকে বলতেছে, ও বাপ, আর কত মূর্তি পূজা করবি? এগুলো ছেড়ে দিয়া, এগুলো অন্য সময় যদি সময় হয়, আল্লাহ পাক যদি তৌফিক দান করে, তাহলে আপনাদের সামনে কথা হতে এসেছি তো 2 ঘন্টা নেই, কথা হয়ে এসেছি তো 2 ঘন্টা, কইবে কিন্তু 2 মিনিট। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মেম্বার সাহেব আইডিয়ার বেলার মেম্বার সাহেব, আল্লাহ পাক ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুক, আমরা সবাই বলে আমিন। কারোর জন্য দোয়া করলে মন ছোট হয় না, সবার জন্য মন খুলে দোয়া করবেন। এটাতে টিয়ানো যত বাজি দোয়া করলে টিয়া জানো না তো
তার জন্য দোয়া করবেন মন খুলে। আল্লাহ পাক এখানে যারা এসেছে তাদের সকলের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিকে আমরা বলি আমিন। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আজকের যারা ক্রীড়া সংঘের এই দায়িত্ব এই মাহফিল করেছেন তাদের কাছে আমার অনুরোধ, আজকে এই মাহফিল দেওয়ার পরে তোমাদের 1 নাম্বার কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা। 5 ওয়াক্ত নামাজ না পড়ে যদি তুমি এই মাহফিল দাও, এই মাহফিলের সফলতা নাই। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, দিনের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে, পাইলে সুযোগে ইসলামী আন্দোলনের জন্য আপনার জীবনকে প্রস্তুত করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।